আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে জার্মান প্রবাসী লামিয়া অ্যান্ড লাইবার আকিকার ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে আসি আজকের সেই আকিকার ভিডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজ আমরা আমাদের চাচাতো বোন ওরা জার্মান প্রবাস থেকে এসেছে। আমরা ওদের আকিকা খাইতে যাইতেছি। আসলে ওরা অনেক দিন পরে এসেছে, তাই আমাদের বোনেরা অনেক বড় বড় হয়েছে। লামিয়া অ্যান্ড লাইবার আকিকা খাইতে আমরা যাইতেছি। লামিয়া অ্যান্ড লাইবার আকিকা খাইতে আমরা যাইতেছি আজকে। তো এখন আমরা রাস্তায় আছি, আর অল্প কিছুক্ষণ সময় আমরা চলে যাব ওদের আকিকা খাইতে। তো আপনারা সাথে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি পাশে থাকা অন করে দেবেন। কিন্তু আমি ভয় পাইছি, এখানে একটা গরু ছিল, তাই আমি এই পাশে চলে এসেছি। গরু ছিল, ভয় পাইছি অনেক। আপনারা সাথে থাকবেন, আমরা একটু সামনে যাব, অল্প কিছু কথা বলবো ইম্পর্টেন্ট, আপনারা শুনবেন। আর আসলে কি, আমার এই চাচু শুধু বাহিরে থাকে না, আমার দাদা ভাই ফ্যামিলি পুরাই বাহিরে থাকে, জার্মান প্রবাসে। ওরা আসে নাই, শুধু ওই বড় চাচুই আসছে। আবার হ্যাঁ চাচা থাকে, আমার দাদা ভাই জার্মান থাকে, শেবলু চাচু থাকে। তারপর যে বাংলাদেশে এসেছে ওনার নাম হয়েছে ফজলু সাহেব। আসলে কি, ওরা তো অনেকদিন পরে এসেছে, ওরা তো সামনে থাকে না, তাই ওদের নাম বেশি একটা মনে থাকে না। কিন্তু মনে থাকে ঠিক আছে। কিন্তু আমাদের বোন, ছোট্ট দুইটা বোন, অনেক ভালো লাগে ওদেরকে দেখলে। আপনারা দেখবেন, সাথে থাকেন। আমরা সামনে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমি যে রাস্তায় দাঁড়িয়েছি সেটা আজ থেকে 90 সালের আগে একটি গুফাট ছিল। এখানে প্রতি বছরই জঙ্গল লেগে থাকতো, আবার কাদামাটিও থাকতো। অনেক সময় কাদার কারণে মানুষ তো দূরের কথা, পশু পঙ্খী চলাচল করতে খুবই ভয় পেত, এমন জঙ্গল ছিল। যাই হোক, এই জার্মান প্রবাসী আমার শ্রদ্ধাভাজন দাদা বুরহানুদ্দিন সাহেব যখন জার্মান থেকে কিছুদিনের জন্য 90 সালের পরে আসলেন, তখন উনি উনার বাড়ির সীমানা থেকে ওই ব্রিজ পর্যন্ত রাস্তাটা উনি নির্মাণ করেছেন নিজের শ্রম দিয়ে। এই যে ইদানিং আপনারা ইটসলিংটা দেখতেছেন, এই ইটসলিংটা হচ্ছে আমাদের রাইয়াপুর আদর্শ গ্রামের একটা এই বড় খাল রয়েছে। বড় খালের প্রতি বছরই ডাক দেওয়া হয়, বিশাল অঙ্কের একটা টাকা মিলে। সেই টাকা থেকেই গ্রামবাসী পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তাটি, এই ব্রিজের এখান থেকে সামনে আসো, অসুবিধা এই ব্রিজের এখান থেকে ওই দক্ষিণ দিকে, ঘুরাও ক্যামেরা, দক্ষিণ দিকে আমাদের রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ওই রাস্তার দিকে গিয়ে এই রাস্তার মুখটা লেগেছে। সারা রাস্তায় ইটসলিং। আলহামদুলিল্লাহ, আমি 1990 সাল এবং 91, 92, 95, 97 বিভিন্ন সাল পর্যন্ত ভাবছিলাম না যে এই রাস্তাটি ইলাহানবে হয়। দেখেন আপনারা, এই রাস্তা দিয়ে কখনো কল্পনা করিনি সেই সময় যে ইলাহান একটা খার আসবে। এই রাস্তা এতখানা ফেক ছিল, বুঝছেন, খাদা ছিল, জঙ্গল ছিল। এখন কি সুন্দর গাড়ি যাচ্ছে। যাই হোক, এই রাস্তার হয়েছে সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা খুব গর্বিত, আনন্দিত। চলে আসো, আমরা খুব আনন্দিত। এখন আমি ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তার যে প্রথম উদ্যোক্তা আমাদের জার্মান প্রবাসী বুরহানুদ্দিন সাহেব এবং রাইয়াপুর গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি রাস্তা আমাদের নতুন প্রজন্মদেরকে উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা চলে এসেছি জার্মানি বাড়ির সামনে। আপনারা যে ব্রিজটি দেখতেছেন, এই ব্রিজটি এই জার্মান প্রবাসী বুরহানুদ্দিন সাহেবের অর্থায়নেই হয়েছে। অনেক বছর আগেই ব্রিজটি নির্মাণ করেছেন। গ্রামের পঞ্চায়েত ডেকে সবাই অনুমতি নিয়ে এই ব্রিজ পারাপারের জন্য নির্মাণ করেছিলেন। আর এই ব্রিজ নির্মাণ করার কারণে এখানে সাঁকো ছিল আগে,
এখন আর সাক্ষ্য নেই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্রিজটা, কারণ এখানে কি রাস্তা হয়েছে আদর্শ গ্রামবাসী। পরবর্তীতে প্রথমেই বুরহান উদ্দিন সাহেব উনি নিজেই রাস্তা নিজের অর্থায়নে করেছিলেন। তারপর গত বৎসর 2022-23 সালে এটা গ্রামের পঞ্চায়েতের টাকা থেকে স্পেলিং করা হয়েছে। অত্যন্ত চমৎকার একটি রাস্তা হয়েছে, খুব সুন্দর রাস্তা। এই তো আমরা চলে এসেছি জার্মানির সামনে। কি বলো আনিকা? জি, আমরা চলে এসেছি আমাদের দাদার বাড়িতে। আমার দাদা ভাই তো প্রবাসে জার্মান থাকে, সে আসতে পারে নাই, বাট আমিও কথা বলতে চাইছিলাম কিছু কথা। এই রাস্তাটা আছে না, আমার চাচ্ছু মানে মাটি কাটাইছে। আমার চাচ্ছুর নাম হয়েছে শেবলু, তারপর দাদা ভাইয়ের নাম হয়েছে মোহাম্মদ বুরহানুদ্দিন। তারপর এই ব্রিজটা দিছে আসলে কি মানুষের চলাফেরা করার লাগেই তো ব্রিজটা দিছে, মানুষের ভালো সেবা করার জন্য। তারপর এই রাস্তা দিয়ে কিন্তু আগে মানুষ যেত না, রাস্তা দিয়ে কিন্তু এখন গাড়িও চলাচল করে। আমি আরেকটা ভিডিওতে দেখাবো, কারও কিন্তু গেছে। এই যে দেখেন বাড়িতে কার আসছে, আগে কিন্তু এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতো না, কেউ আসতে পারতো না। এই জায়গায় অনেক জঙ্গল ছিল, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভালো দেখা যায়। এখন পরিবেশ এখন অনেক ভালো হয়েছে। তারপর এদিকে দেওয়ালও আছে। চলেন এখন আমরা যাব আমাদের চাচা বোন আদরের ছোট দুই বোনের আকিকা অনুষ্ঠানে। আরেকটি কথা না বললেই নয়, বিশেষ করে আমি যে রাস্তায় দাঁড়িয়েছি এখানে প্রায় আমরা ছোট্টবেলায় দেখেছি অনেক জঙ্গল ছিল চতুর্দিকেই, ভিতরে অনেক জায়গা আছে, যাই মাটি খাদা ছিল প্রায় হাঁটু পর্যন্ত। বর্ষা মাসে তো চলাচল করে যেত না, কোনো মানুষ আসতো না এই রাস্তা দিয়ে। আসলে কি ভাইয়া, আগাটে ঘাট হয়, ঘাটে পথ হয়, অনেক সুন্দর পথ হয়, আগাটে ঘাট হয়। যাই হোক, কিছু কিছু মানুষের বিভিন্ন জায়গা তাদের অবদানের কারণেই, তাদের পরিশ্রমের কারণেই আজ আমরা এই রাস্তা এমন একটি রাস্তা পেয়েছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব বুরহানুদ্দিন জার্মানি সাহেবকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এই দেখেন অনেক সুন্দর কিন্তু কারটা আসতেছে। আর আমাদের গ্রামবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে। আমাদের গ্রামের সবাই যদি না মিলেমিশে যদি এই স্ট্রলিংটা না করতো তাহলে কি হইতো। এই দেখেন আপনারা ইতিমধ্যে আরেকটি গাড়ি এসেছে, কার আমি একটু জানতে চাইবো। ওয়ালাইকুম সালাম ভাই। জি ভাই। এই তুমি তো আমরা এলাকার, এই রাস্তা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? আগে এই রাস্তার অবস্থা খুবই খারাপ আছে, এখন খুবই ভালো রাস্তা, গাড়ি চলাচল করতে খুবই ভালো লাগে, তাই না? ওকে ভাই, ধন্যবাদ। দাদা ভাইরা দুইটা গেট দিছে, ওরা। এটা হচ্ছে প্রথম 2 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা সবসময় চলাফেরা করি, কিন্তু দাদা ভাইয়েরা বাংলাদেশে আসলে পরে আমরা ওই গেট দিয়ে যাই। এখন আমরা ওই গেট দিয়েই যাব, কিন্তু চলেন। ওকে চলো, লেটস গো। আসলে কি আমার আব্বু তো রঙের কাজ করে, আমার আব্বুই রং দিয়েছে, এগুলা রং টেকদার আমার আব্বু। নাইস চাচু, নাইস কালার দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি চাচুকে। হ্যাঁ বলো। এই যে আমাদের প্রথম গেট, এটা অনেক বড় গেট। ইতিমধ্যে আমরা জার্মানি বাড়িতে ঢুকে পড়লাম। রহিম জানি আসি মাওলানি দরবারে, আল্লাহ তারায় নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানি আসি মাওলানি দরবারে, আল্লাহ তারায় নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আমার জার্মানির দাদা বুরহানুদ্দিন সাহেবের ছোট ভাই কফিল উদ্দিন সাহেব, উনি টাউনে থাকেন। আজ কয়েকটা বছর বাদে উনার সাথে দেখা হয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবার সবসময় এটি চাই। আমার প্রিয় বন্ধু, আমার চাচা শ্রদ্ধাভাজন জার্মান প্রবাসী শেবলুল হাসান আব্বা জনাব কফিল উদ্দিন সাহেব। দাদা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা,
আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে আল্লাহ তারায় না মুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ তারায় না মুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি জানি আমি মহাদোষী বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার জানি আমি মহাদোষী বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মোরে কেমা জিজ্ঞাসিবে তোরে فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم آمين আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আপনার দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ আমরা এই তেলাওয়াত কবুল আর মঞ্জুর ফরমাও আয় রব্বুল আলামিন আপনার হাবিবের সুন্নত মুবারক পালন করা হয়েছে আয় আল্লাহ এই আকিকারে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন আল্লাহ এই বাচ্চা হল তোর হায়াত খান বাড়াইয়া দেও আয় আল্লাহ এই বাচ্চা হল তোর মা বাবারে মাফ করে দেও আয় রব্বুল আলামিন এই বাচ্চা হল তোর মার খানদান দাদা দাদি নানা নানি আউলিয়া আওলাদ মুর্দাবাসী যা মাফ করে দেও আয় আল্লাহ এই বাড়ির মধ্যে গণিত শঙ্কর রহমত ডালিয়া দেও এই বাড়ি থেকে গজব উঠাইয়া নেও আয় রব্বুল আলামিন এই বাড়িওয়ালা যত বিদেশি হল আছেন আল্লাহ তোমার হাওলা ছেড়ে দিলাম হালাল রিজিকের দরজা খান খুলে দেও আফত বিপদ বলা মুসিবত তাকে হেফাজত ফরমাও আয় আল্লাহ উপস্থিত হাজিরিন জানি না কার মা নাই বাবা নাই আমরা যারা এতিম অসহায় আমরা জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দে আয় রব্বুল আলামিন তোমার হাজতি বন্ধ হল তোর মধ্যে যারা বেমারি আছেন আল্লাহ শিফা করে দেও আয় আল্লাহ উপস্থিত হাজিরিন জানি না কার শরীরে কোন যত জনের বেমার আছে আল্লাহ আপনার কুদরতিতে আল্লাহ বেমারের শিফা করে দেও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যার আকিকা অনুষ্ঠান জার্মান প্রবাসী আমার ছোট্ট একটি বোন লাইমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি এই মুহূর্তে লাইমার আব্বুর সাথে কথা বলবো। চাচু সালাম আলাইকুম, কিতা ওরা ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। চাচু কত? প্রায় 12 বছর পরে আইসুন নি? ইয়া মাবদি একযোগ গেছি কি মোটামুটি। যাই হোক, আমরা আশা থাকবো আগামীতে একটু গণ আইবার দেশ, আমরা সবার সাথে একটু দেখা হইব ইনশাল্লাহ। যুদ্ধ আছে আর কতদিন আসুন দেশ? আরো এক সপ্তাহ পরে যাইবা কি? রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ তারায় না মুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ তারায় না মুরি
তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি আসিবারই কথা ছিল নিয়ানে কির বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবারই কথা ছিল নিয়ানে কির বোঝা। আমার ভিউয়ার্স গত কয়েকদিন যাবৎ যার গজল আমি ওনাকে রিকোয়েস্ট করে এনেছি আমার প্রিয় আকরাম হোসেন ভাই, আমাদের দক্ষিণ কুবা জামে মসজিদের মুয়াজ্জিন, উনি দায়িত্ব রয়েছেন। অত্যন্ত চমৎকার ওনার গজল রহিম জানে আসি আসি। আমি ওনার পিক সহ ওনার নাম দিয়েছি ভিডিওতে। আমার অনুরোধ থাকবে আকরাম হোসেন ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি মাঝে মধ্যে আমাকে সুন্দর সুন্দর গজল উপহার দিবেন ইনশাআল্লাহ। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাওলারি দরবারে আল্লাহ তারায় নামুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি জানি আমি মহাদোষী বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার জানি আমি মহাদোষী। আমার শ্রদ্ধাভাজন চাচা লামিয়া এন লাবিবার আব্বা জনাব মোহাম্মদ মিয়া সাহেব, আমার চাচা আসলে ইদানিং মোটামুটি চাচার বয়স 50-এর প্লাস, 50-এর উপরে জানি চাচা 55 চলের। আমার চাচা কিছুটা সাময়িকভাবে অসুস্থ আছেন, আপনারা চাচার লাগি দোয়া করবা। আর চাচার ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, আমার দুটি বইনের আকিকা অনুষ্ঠান করছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার আকিকা অনুষ্ঠানকে কবুল করে নেন। আর আপনার জন্য দোয়া করি, আর ভিউয়ার্স আপনারা আমার চাচার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলার জন্য চাচাকে সহি সালামত ওনার কর্মস্থল জার্মানি পৌঁছে দেন, আর আল্লাহ তাআলা যেন তাকে নিয়ে খায় দান করেন। আমিন। ওদৌকা আমার বোন এটা লাবিবানি লাইবা লাইবা হ্যালো বলো লাইবা হ্যালো 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 হ্যালো।